স্তনের মধ্যে তার মুখটা দিবস হয়ে যায়, দুধ পান করেন না। বেলাটা হেলে পশ্চিম আকাশে ঢলে পড়লো, চেষ্টা করলো বা দুধ পান করেন না। এরকম ভাবে ইফতারের পূর্ব মুহূর্তেও চেষ্টা করা হলো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার মা দুধ পান করেন না। মা বেচারি হয়ে গেল, আমার সন্তানের কি হলো, দুধ পান করে না, কি না কি হলো, এই ছেলে কি করে বাঁচবে, বেঁচে থাকবে কিনা তাও সন্দেহান। এই অবস্থায় যখন ইফতারের সময় হয়ে গেল, এখন বাচ্চাটা তার মায়ের কোলের থেকে এমন ছটফট ছটফট শুরু করলো। মা বুঝে নিল আমার সন্তান আব্দুল কাদের হয়তো দুধ পান করার জন্য এমনটা করছে। এই অবস্থায় ইফতারের সময় হয়ে গেছে। আব্দুল কাদের জিলানীকে তার মা যখন স্তনের মধ্যে লাগাই দিয়েছে, এখন টুকরো করে দুধ পান করা শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সন্ধ্যার রাত পর্যন্ত, সেদিন পূর্ব পর্যন্ত যখন স্তরের মধ্যে মুখ লাগায় তখনই দুধ পান করে। আবার যখন দ্বিতীয় দিন সেহরি খাওয়ার সময় হয়েছে, সবাই দুধ পান করেছে, শেষ হয়ে গেছে, আর দুধ পান করে না। এরকম একদিন দুই দিন যখন চলে গেল, তৃতীয় দিন তার মা বুঝতে পারলো আমার গর্ভের থেকে এমন একটি সন্তান আমি প্রসব করেছি, যেই প্রসবকৃত সন্তানটা এমন সন্তান সাধারণ সন্তান নয়। এই সন্তানটা এমন সন্তান, যেই সন্তানকে আল্লাহ তাআলা তার কারিশমায়, আল্লাহ তাআলা তার কুদরতে এমন সন্তান দান করেছেন। এই সন্তানটা জাতির রাহবার হবে, আল্লাহ ওয়ালা হবে, আল্লাহর ওলিতে পরিণত হবে, হাজারো লক্ষ কোটি মানুষের পথ প্রদর্শক হবে। এই মানুষটা যেন তার মানুষ নয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা এবং তৃতীয় দিনে নিশ্চিত হয়ে গেলেন যে আমার সন্তান রমজানের প্রথম দিন জন্মগ্রহণ করার পর থেকে ধারাবাহিক রোজা রাখতেছে। ছেলেটি সারাটি মাস রোজা রাখবে। দেখা গেল সত্যি সত্যি গোটা পুরাটা মাস আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জন্মের পর থেকে নিয়ে যেহেতু জন্ম হয়েছে রমজানের প্রথম রমজানে, পুরা রমজান মাস তিনি রোজা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এমন ছিলেন যে রোজার প্রথম দিনে জন্ম নেওয়ার পর থেকে নিয়ে দিবসে আর পান করেন নাই। আল্লাহ তাকে খাওয়াইছে, আল্লাহ তাকে কুদরতিভাবে পান করে ছোট্ট নবজাতক সন্তান দ্বারা মাহে রমজানের রোজা রাখাইছেন। তার উপর রোজা রাখা ফরজ ছিল না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেমন মা তেমন সন্তান। হ্যাঁ, बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। যেমন বাপ তেমন বেটা, যেমন মা তেমন বেটা আর বেটি। সন্তান প্রোডাকশন দিয়েছে, সন্তান প্রসব করেছে, কলকারখানা কবজা, তার মেশিনটা যে ভালো, কথা বলে ঠিক কিনা? মেশিন ভালো, ওই মেশিনের থেকে প্রোডাকশিত মালটাও ভালো হয়েছে। মা ভালো, তার পেট ভালো, তার স্বভাব ভালো, তার চরিত্র ভালো, তার আমল ভালো, তার আখলাক ভালো, যার চলচলন ভালো, যার শরীর পূর্ণ পর্দা রয়েছে, আল্লাহর হুকুম পালন রয়েছে, এমন মায়ের থেকে আল্লাহ তাআলা সন্তান দান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কেমন সন্তান ছিলেন তার ব্যাপারে বলা হয় জন্মের পরেই তিনি 30 পারা কোরআন হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তার কিতাবের মধ্যে লেখছে ইতিহাসবিদরা যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জন্মের পর থেকে এত ভালো বয়সে কথা শিখছেন, তখন তিনি কোরআন কারীমের তেলাওয়াত করতেন। খুদাদার আল্লাহ কর্তৃক আল্লাহর কুওয়াত দেওয়া, আল্লাহ তাআলার দেওয়া হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এটা একটা কারামত ছিল, যে কারামতটা তিনি নবী ছিলেন না। নবী থাকলে তো মুজিজা থাকতো, নবী না হওয়ার সুবাদে, আল্লাহর ওলি হওয়ার সুবাদে জন্মের পরে আল্লাহ তাআলা তাকে এমন কারামত দান করেছিলেন, সেটা হলো তার পবিত্র কোরআনের হাফেজ হওয়া। সুবহানাল্লাহ বলেন। ইতিহাসে ঘটনা নাই জন্মের পর সে কোন ব্যক্তি হাফেজ হয়ে জন্মগ্রহণ করে। ইতিহাসবিদরা বলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার মা যখন গর্ভে রেখেছে, গর্ভে রাখার পরে তিনি কোরআন কারীমের তেলাওয়াত করেছে, আর মাও হাফেজ ছিল। গর্ভের থেকে শুনে শুনে আল্লাহ তাআলার কুদরতে সে কোরআনে হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি আমার আপনার সকল মায়ের গর্ভের থেকে হাফেজ হয়ে গেল না সন্তান? এটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি খুদাদাত কুওয়াত, খুদাদাত শক্তি দান করেছিলেন। সেই শক্তির বলে আল্লাহ তাআলা ওলি বানাবেন এমন একজন ওলিয়ার গর্ভের থেকে আল্লাহ তাআলা এমন সন্তানই প্রসব করিয়েছিলেন। অতএব আব্দুল কাদের জিলানী নামক সন্তান এখনো আল্লাহ দিতে পারে। কথা বলেন ঠিক না? দিতে পারে। তবে মা তো ফ্যাক্টরিটা তো এরকম হতে হবে।
ফ্যাক্টরিতে এমন হতে হবে। এই জন্য চরিত্রবান হওয়ার মতো একটা প্রতিষ্ঠানে যদি আপনার কন্যা সন্তানকে দান করতে পারেন, ওই কন্যা সন্তান আবেদা হবে, ইবাদতকারিনী হবে, সালেহা হবে, নেক কাজকারিনী হবে, কানিয়া হবে, অল্পের পুষ্টিতে তুষ্ট হবে। ওই মহিলাটা শাকিরা হবে, আল্লাহর গুণগ্রাহী হবে। ওই মহিলাটা হাসিনা জামিলা হবে, সর্ব অবস্থায় আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিবে, আল্লাহর দাসত্বকে প্রাধান্য দিবে। যেমনি ভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন বুদ্ধিমত্তার অধিকারিণী ছিলেন, এমন ভালো আবেদা সালেহা কানিয়া শাকিরা মুতিয়া ছিলেন, আল্লাহ তাআলার খাস বান্দি ছিলেন। এমন একজন আয়েশা হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হলে তার সাধনা করতে হবে। সাধনা করবে কিভাবে? ঘরে থেকে বাড়িতে থেকে বসে বসে কি কোনো মা বোন সাধনা করতে পারবে? বর্তমান যে জমানা, এই জমানায় ঘরে বসে সাধনা করলে শুধুমাত্র মোবাইল সাধনা করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যত ওই নাচ গান টিভি ছেড়ে দিয়ে সে গান বাজনা বেরোনা উলঙ্গপনার মহড়া দিতে পারবে, আদর্শবান চরিত্রবান মা হতে পারবে না। এজন্য একটা পরিবেশ লাগবে, যে পরিবেশে কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হয়, যে পরিবেশে তার আমল শিক্ষা দেওয়া হয়, আখলাক শিক্ষা দেওয়া হয়, চরিত্র সম্পর্কে বর্ণনা করা হয়, যেই পরিবেশের মধ্যে তাকে পর্দার বিধান পরিপূর্ণভাবে পালন করানো হয়, এমন পরিবেশে যদি মা জাতি আসতে পারে, খোদার কসম এই পরিবেশে থাকার কারণে ওই মা, ওই কন্যা সন্তান এমন আদর্শবান মা হবে যে মায়ের গর্ভে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির মতো সন্তান জন্মগ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমাদের হালাতের অবস্থা হয়েছে, এখন আমাদের মেয়েদেরকে আমরা পড়াই কলেজ ইউনিভার্সিটিতে। ও বাবা, তুমি তোমার সন্তান ওই কলেজের টুকরার কন্যা সন্তানকে তুমি আজ থেকে 10-15 বছর আগে কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছ। তোমার যতটুকু শঙ্কা ছিল না, তোমার যতটুকু আশঙ্কা ছিল না, তোমার যতটুকু ভয়ভীতি ছিল না, বর্তমানে ক্লাস 5 এর থেকে নিয়ে যখন ক্লাস 6 এ ভর্তি করবে, তোমার একটা যুবতী ওই ইন্টারমিডিয়েট ইউনিভার্সিটিতে পড়লে পরে আগে 15 বছর আগে যে ভয় না কথা, এখন ক্লাস 4-3 এর মধ্যে পড়লেও ওই কন্যা সন্তানের ভয় আর ভীতিতে ভুগতে হয়। কথা বলেন ঠিক কিনা? স্বভাব চরিত্র খারাপ হতে চলছে, মানুষের স্বভাব হিংস্র প্রাণীর চেয়েও নিকৃষ্ট হতে চলছে। এই অবস্থাতে না আছে পুত্র সন্তান নিয়ে শঙ্কামুক্ত, না আছে একটা কন্যা সন্তান নিয়ে শঙ্কামুক্ত, বিপদ মুক্ত, সর্ব অবস্থায় যেন বিপদের মধ্যে থাকে। সম্মানিত হাজির, সন্তানকে সুশিক্ষা দিতে হবে, সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে, সন্তানকে আদর্শবান বানানোর জন্য বাপ মার প্রাণপণ চেষ্টা করতে হবে। যদি তা না করি, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান বাপ মার বিরুদ্ধে নালিশ করবে, বাপ মার বিরুদ্ধে নালিশ করবে, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, আজ আমাকে আমার মাকে আমার বাবাকে দেখায় দাও, আজ আমি যাদের কারণে জাহান্নামে এসেছি আমি তাদেরকে পদধলিত করব, আমি আমার পা দিয়ে পালিয়ে জাহান্নামের মধ্যে তাদেরকে নিচে রাখবো, আমি তাদের উপরে থাকবো। কেন? আমার যে সময় ইসলাম শিক্ষা করার প্রয়োজন ছিল তখন আমি বুঝতাম না, যখন আমার নামাজ শিক্ষা করার সময় ছিল তখন আমি ভালো বুঝতাম না, আমার মা আমার বাবা আমাকে ইসলামী শিক্ষা দেয় নাই, কোরআন হাদিসের শিক্ষা দেয় নাই, আমাকে এমন পাঠশালায় ভর্তি করায় নাই যেখানে ভর্তি করালে আমি নামাজ শিখতে পারতাম, আমি ইসলাম শিখতে পারতাম, আমি দ্বীন শিখতে পারতাম, আমি আমল শিখতে পারতাম, আমি আচার আচরণ শিখতে পারতাম, যেখানে গেলে যেখানে ভর্তি হলে আমি আদর্শ নীতিমালা অর্জন করতে পারতাম, সেখানে তো ভর্তি করায় নাই, ফলে আমি সেই শিক্ষায় শিক্ষিত হতে পারি নাই। এখন আমি জাহান্নামী হলাম, আমার মা বাপকে আমার অভিভাবককে দেখাও, আজকে আমি তাদেরকে পদধলিত করব। সম্মানিত হাজিরিন, ভাববো যে আমি ইয়া নাফসি করব, তখন আমার বিরুদ্ধে যখন আমার সন্তান আবার আল্লাহর কাছে আল্লাহর কাঠগড়ে মামলা দায়ের করবে, তখন আমার কি হালাত হবে, কি অবস্থা হবে, সেই অবস্থা চিন্তা করে আমি নিজে বাঁচার জন্য হলেও আমার সন্তানের বদদোয়া থেকে, সন্তানের আল্লাহর কাছে নালিশ করা থেকে বাঁচতে হলেও আমার সন্তানকে প্রাথমিক শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মহিলা মাদ্রাসা অর্থাৎ মহিলা সংক্রান্ত কিছু কথা বলতেছিলাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মায়ের মতো যদি মা হয়, তাহলে সেই মায়ের গর্ভের থেকে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান প্রসব হবে। ও ভাইরা, আরেকটি ঘটনা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তালিমুন নিসা নামক কিতাবের মধ্যে রেখেছেন।
তালিমুন নিসা কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির লেখা একটি ওয়াকিয়া, একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। আল্লাহর এক ওলি ছিল, যেমন অত্যন্ত বড় শাসক ছিল, ক্ষমতাশালী ক্ষমতাধর একজন বাদশা ছিল, যার নাম ছিল শাহ সুজা কিরমানি রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি ছিল? শাহ সুজা কিরমানি রাহমাতুল্লাহি আলাইহি। উনি একদিক থেকে শাসক ছিলেন, ক্ষমতাধর ছিলেন, অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন, অর্থকরী অট্টালিকা প্রাসাদের মালিক ছিলেন। এই শাহ সুজা কিরমানি রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে এমন আদর্শবান, এমন শিক্ষা দান করেছেন যে তার একজন যুবতী কন্যা ছিল। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আছে শাহ সুজা কিরমানি রাহমাতুল্লাহি আলাইহি তার মেয়ে যখন বিবাহের উপযুক্ত হলো, তার মেয়েকে জিজ্ঞাসা করলো, মা তুমি কেমন পাত্র চাও যে পাত্রের নিকট তোমাকে পাত্রস্থ করব? আল্লাহু আকবার। শাহ সুজা কিরমানি রাহমাতুল্লাহি আলাইহির কন্যা বাবাকে বললেন, ও বাবা, আপনি আমাদেরকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করেছেন, আদর্শ শিক্ষা দান করেছেন, চরিত্রবান হওয়ার জন্য যা যা প্রয়োজন তার জন্য শ্রম দিয়েছেন। আজকে কন্যা হিসেবে আমাকে যেভাবে লালন পালন করার দরকার আপনি 100 সেভাবে পালন করেছেন। আমার চক্ষুকে অন্ধ করে রেখেছেন, আমার কানকে আপনি হারাম থেকে পরিপূর্ণভাবে বন্ধ করে রেখেছেন, আমার জবানকে হারাম বক্ষণ করার থেকে, মিথ্যা বলার থেকে পরিপূর্ণভাবে আপনি সাধনা শিক্ষা দিয়ে সত্যের পথে পরিচালিত করেছেন, পূর্ণ পর্দার উপরে পরিচালিত করেছেন। আমার চক্ষু বেগান কোন পুরুষকে নরকে দেখে নাই। অতএব এমন একজন নারী হিসেবে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আব্বা, আপনি যখন আমাকে কোন পাত্রে পাত্রস্থ করবেন, আমার স্বামী এমন পাত্র হওয়া চাই যিনি হবেন অত্যন্ত বুজুর্গ এবং দিনদারি। একজন দিনদার দেখে, একজন বুজুর্গ ছেলে দেখে আমাকে পাত্রস্থ করবেন, এটাই আমার আবদার, এছাড়া আর কিছু না। বেশ কিছুদিন পর শাহ সুজা কিরমানি রাহমাতুল্লাহি আলাইহি তার কন্যাকে বলতেছে, তোমার জন্য একজন পাত্র ঠিক করেছি। সুবহানাল্লাহ। তোমার জন্য একজন পাত্র ঠিক করেছি। বর্তমান জমানায় আমার দৃষ্টিতে পর্যবেক্ষণ করে দেখেছি, অবজারভেশন করেছি, আমি গোটা এলাকায় তার মতো বুজুর্গ ছেলে দেখি নাই, তার মতো দিনদারি দিয়ানতদারি একজন ছেলে দ্বিতীয় একজনকে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাবার কথা অনুযায়ী কন্যা তার কথাকে বিশ্বাস করেছেন। বিশ্বাস করার পরে বলতেছেন, আব্বা জান, আপনার দৃষ্টিতে যদি ছেলেটা দিনদারি হয়, বুজুর্গ হয়, ওই ছেলেটা দিয়ানতদারি ঠিক থাকে, আমানতদারি ঠিক থাকে, ওই ছেলেটা আল্লাহ তাআলার প্রকৃত বুজুর্গ হয়, তাহলে আমার পক্ষ থেকে কোনো রকম আপত্তি নাই, কোনো বাধা বিপত্তি নাই, আপনি তার হাতে আমাকে সুপর্দ করতে পারেন। শাহ সুজা কিরমানি রাহমাতুল্লাহি আলাইহি তার কন্যার জন্য বিবাহের দিন তারিখ ঠিক করলো। ঠিক করার পরে সমস্ত আকুত যখন সম্পন্ন হলো, ইজাব কবুল মহর এবং সাক্ষী চারটা জিনিসের সমন্বয় যখন বিবাহ সম্পন্ন করে দিল, লাইলাতুল সুবাহ হবে, অর্থাৎ ভাষণ করা হবে। হযরত শাহ সুজা কিরমানি রাহমাতুল্লাহি আলাইহি তার মেয়েকে ওই স্বামীর হাতে সুপর্দ করে ভাষণ করে যখন প্রদান করেছে, পাঠাইছে, তখন শাহ সুজা কিরমানি রাহমাতুল্লাহি আলাইহির কন্যা ভাষণ করে যাওয়ার পরে তিনি ঘরের ভিতরে ঢুকে এদিক সেদিক তাকাতাকি করতেছে। এরপরে দেখলো যে ঘরের ভিতরে একটি তাক রয়েছে, তাকের উপর একটা বাটি, ওই বাটিটা একটা ঢাকনা দ্বারা ঢাকা। এই পর্যায়ে ভাষাঘর থেকে, সেখান থেকে খাটের উপর থেকে উঠে দেখতেছে সেই বাটির উপর একটা শুকনা রুটি রাখা আছে। কি আছে? একটা শুকনা রুটি রাখা আছে। এই রুটি এই ঢাকনাতে ঢেকে রাখছে। এইটা দেখে আর কোনো কথা নাই, ভাষাঘর থেকে বের হয়ে, দরজা দিয়ে বের হয়ে সরাসরি তার আব্বার ঘরে ঢুকছে। আব্বা, আপনি বলেছেন আমাকে এমন একজন পাত্রের কাছে পাত্রস্থ করবেন যার মধ্যে পূর্ণ দিনদারি থাকবে, পূর্ণ আমানতদারি থাকবে, আল্লাহর উপরে ভরসা থাকবে, অর্থাৎ একজন বুজুর্গ ছেলের সাথে আমাকে বিবাহ দিবেন, এমন একজন স্বামীর সাথে আমাকে বিবাহ দিবেন তার ভিতর আল্লাহ তাআলার উপর তাকওয়া নাই। কেন মা তুমি এমন কথা বলতেছো?
আমি লাইলাতুল জুফা বাসার ঘরে ঢুকলাম, ঢোকার পরে তাকের উপরে দেখলাম একটা বাটি, বাটির উপরে দেখলাম একটা শুকনা রুটি রয়েছে। যে শুকনা রুটি জমা করে রেখেছে সে তো বুজুর্গ হতে পারে না, সে তাকওয়ালা হতে পারে না, আল্লাহর উপর ভয় ভিতরে আপনারা হতে পারে না, এমনি সঞ্চয় করেছে। এই জন্য আমি সেখান থেকে চলে আসছি। তৎক্ষণাৎ শাহ সুজা কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি ওই স্বামীর কাছে যে বলতেছে, বাবা তোমার হাতে সফর করলাম, তুমি বুজুর্গ, জানি তোমার ভিতরে দিনদারি আছে, তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া পরিপূর্ণ ভাবে আছে, রুটিখানা জমা করে রাখছো, কারণটা কি? সুবহানাল্লাহ। তখন বলতেছে যে সেহরি খাওয়া সুন্নাত, আমি এক টুকরো রুটি রাখছি, শুকনা রুটি, তারপর কোনো নরম রুটি না, কোনো তাজা রুটি না, একটা শুকনা রুটি রেখেছি, সেহরি খাবো শেষ রাতে উঠে, রাসূলের সুন্নাত বাস্তবায়ন করবো, সেহরি নফল আমি রোজা রাখবো, এই জন্য আমি রুটিটা রেখেছি বলে। সুবহানাল্লাহ, আল্লাহ। এই কথা দ্বারা আমি বুঝাইতে চাই শাহ সুজা কিরমানি রাহমাতুল্লাহের মেয়েকে কেমন আদর্শ দিয়ে গঠন করেছিলেন যে তার স্বামী গরিব হবে এতে পরোয়া নাই, তবে স্বামী দিনদার হবে, এটাই তার হলো সবচেয়ে বড় আশা আকাঙ্ক্ষা। বর্তমান সমাজে আমাদের মেয়েদের দিকে লক্ষ্য করে গরিব হলে লটালাও, কথা বলেন ঠিক কিনা, ডিজেলও হবে সুন্দর না, বাস হলো তার অর্থ সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এতে পছন্দ করে না, অথচ তার মধ্যে দিনদারি আছে, চাপাই দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, এমন স্বামীকে পছন্দ করে না, কথা বলেন ঠিক কিনা। সম্মানিত হাজরিন, বাপ ভালো হবে তার বেটা ভালো হবে, মা ভালো হবে তার বেটিও ভালো হবে। মায়ের থেকে কন্যা সন্তানরা শিক্ষা গ্রহণ করে, তুমি দাড়িকে পছন্দ করো, তুমি টুপিকে পছন্দ করো, তুমি নেসপেসাক পোশাককে, সুন্নতি পোশাককে পছন্দ করো, তোমার মেয়েও তাই করো। অতএব একটা সৎ পাত্র খুঁজে নাও, দুনিয়াতে যদি তুমি বেশ সুখে থাকতে চাও। আর যদি সৎ পাত্র খুঁজতে না পারো, ভালো একজন ছেলের হাতে তুমি সুবদ্ধ হতে না পারো, ও মা, তোমার অশান্তির আর শেষ নাই। বর্তমানে যে ইফতিজিং শুরু হয়েছে, বর্তমানে যে রিলেশন শুরু হয়েছে, আমরা আলেম ওলামা মাদ্রাসার উস্তাদ হিসাবে কত মানুষের শেখায় তার অভিযোগ যে আমাদের কানে আসে, কত রকমের চিকিৎসা চায়, আজকে বিবাহ শাদী করার পরে বিভিন্ন রকমের অনৈতিক কার্যক্রমের মধ্যে লিপ্ত। ও মা, তুমি একজন আদর্শবান সন্তান হিসেবে, তুমি একজন আদর্শবান